পোশাক শিল্পের জন্য 2024-2025 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে তৈরি পোশাক নিট ও বস্ত্র মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। শনিবার ঢাকার উত্তরায় বিজিএমএ ভবনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তারা এই মন্তব্য করে। এদিন সংবাদ সম্মেলনে বলা হয়, আমাদের প্রত্যাশা ছিল বাজেটে পোশাক শিল্পের জন্য সহায়ক কিছু নীতি সহায়তা থাকবে, বিশেষ করে উৎসে কর 0.5% নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত করদায় হিসেবে গণ্য করার বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল এবং আছে। শিল্প যখন এরকম একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে, তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সিংহভাগ রপ্তানি আয় অর্জনকারী পোশাক শিল্পকে সহায়তা দেওয়া এবং এর মাধ্যমে রিজার্ভ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। আমাদের প্রত্যাশা ছিল বাজেটে পোশাক শিল্পের জন্য সহায়ক কিছু নীতি সহায়তা থাকবে, বিশেষ করে উৎস কর 0.5% এ নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত করাদায় হিসাবে গণ্য করা বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল এবং আছে এখনো। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, কঠিন বাস্তবতায় নানামুখী চ্যালেঞ্জ নিয়ে 2024-25 অর্থ বছরের জন্য সংকোচনমূলক বাজেট প্রস্তাবনা করা হয়েছে। বৈদেশিক মুদ্রা আহরণের এই প্রধান খাতটির জন্য কিছু নীতি সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মূল প্রস্তাবগুলো প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। তবে বস্ত্র ও পোশাক শিল্পের জন্য সহায়ক প্রস্তাবনাগুলোকে আমরা সাধুবাদ জানাই। সংবাদ সম্মেলনে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানি উৎসাহিত করতে 100 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। পলিয়েস্টার ফাইবার ও পেট চিপস উৎপাদনে ব্যবহৃত দুটি কাঁচামালের আমদানি শুল্ক 10 ও 25% থেকে কমিয়ে 1% করা হয়েছে। এগুলো নিঃসন্দেহে শিল্পের জন্য সহায়ক। নবায়নযোগ্য জ্বালানি উৎসাহিত করতে 100 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। পলিয়েস্টার ফাইবার, যেটা পিএসএফ ও পেট চিপস টেক্সটাইল গ্রেড উৎপাদনে ব্যবহৃত দুটি কাঁচামাল আমদানি শুল্ক 10% ও 25% থেকে কমিয়ে 1% করা হয়েছে।